প্রবাসীদের লাগেজ কাটবেন, প্রবাসীদের বিমানের টাকা ডাবল নেবেন, প্রবাসীদের ভিসার টাকা ডাবল নেবেন, সব কিছু এই প্রবাসীর উপরে চাপায় দেওয়ার পরে আবারও নতুন নতুন আইন তৈরি করেন আপনারা, যে প্রবাসীরা 2-3টার বেশি মোবাইল নিতে পারবে না, বিএমইটি কার্ড মানে কার্ড থাকতে হবে, এই প্রবাসীদের কার্ড থাকতে হবে। এই সবগুলো মানে প্রবাসীদেরকে মানে একটা হেনস্থার মধ্যে ফেলাইছে বাংলাদেশ এই ডক্টর ইউনূস। আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আপনাকে বলবো, প্রথমত প্রবাসীদের দুঃখ দুর্দশাকে মিটান, প্রথমত প্রবাসীদের লাগেজ কাটা বন্ধ করেন, প্রথমত প্রবাসীদের হচ্ছে বিমানের টিকেটের সিন্ডিকেট বন্ধ করেন, তারপরে হচ্ছে আপনার হচ্ছে ভিসার দাম কমান। এই সব কিছু কমানোর পরে প্রবাসীরা আপনার কাছে এমনি রেমিটেন্স পাঠিয়ে দিবে। আর তার উপরে আপনি এই মোবাইল নেওয়া বন্ধ করা, এইটা নেওয়া 60 দিনের বেশি থাকতে পারবে না, এই ধরনের নতুন নতুন আইন যে আপনারা তৈরি করছেন, এইটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যতক্ষণ না পর্যন্ত প্রবাসীদের এয়ারপোর্টে ভিআইপি কোনো ব্যবস্থা চালু করা হবে না, ততক্ষণ না পর্যন্ত আমরা এইটাকে রেমিটেন্সকে শাটডাউন করে দিলাম। আমি শরীফ, আমি সৌদি প্রবাসী, আমি সৌদিতে বিগত 14-15 বছর ধরে থাকি। আমার যা বেতন আমি পাই, আমি আমার পার্সোনালভাবে আমার ফ্যামিলিতে আমি পাঠাবো। আজকের পর থেকে আমি রেমিটেন্সকে শাটডাউন করে দিলাম। কারণ হলো আমাদের এই প্রবাসীদের দাবি 19টা দাবি দেওয়া হয়েছে, 12টা দাবি দেওয়া হয়েছে, প্রত্যেকটা দাবি তাদেরকে ফলো করতে হবে এবং মানতে হবে। আমাদের প্রবাসীরা যেন এয়ারপোর্টে কোনোভাবে হেনস্থার শিকার না হয়, তাদের লাগেজ থেকে মাল যেন চুরি না হয়, বিমানের টিকিট যেন ডাবল না হয়, আমাদের ভিসাতে এই মিডিল ইস্ট কান্ট্রিতে 2-2.5 লক্ষ টাকার মধ্যে যেন আসা যেতে পারে এবং ট্রলি নিয়ে আমাদের পার্কিং পর্যন্ত যাওয়া যেতে পারে। এই সব আইন যতক্ষণ না পর্যন্ত আপনারা তৈরি না করবেন, ততক্ষণ না পর্যন্ত আমাদের রেমিটেন্সকে আমি শাটডাউন আমার পক্ষে যারা আছেন রেমিটেন্সকে শাটডাউন দেওয়ার পক্ষে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই ডক্টর আসিফ নজরুল স্যারকে আমি বলবো, যেহেতু উনি একজন হচ্ছে মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, প্রবাসী মন্ত্রণালয়, উনি যে প্রবাসীদের উপরে যে আইন কানুন তৈরি করছে, এটার জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি যে এই আসিফ নজরুলের পদত্যাগ চাচ্ছি তার সাথে সাথে। এবং আমরা সকল প্রবাসী এই 60 দিন না, আমরা কতদিন ছুটিতে যাব ততদিন পর্যন্ত আমাদের মোবাইলের সংযোগ থাকতে হবে। আর মোবাইল সর্বনিম্ন আমাদেরকে 5টা নিয়ে যাইতে দিতে হবে, এই 5টা সর্বনিম্ন, আমি আবারও বলতেছি মোবাইল 5টা নিয়ে যেতে দিতে হবে। যদি এইটার পক্ষে আপনারা থাকেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন, লাইক করে দিবেন, আর ভিডিওটা অনেক সবার দেখার সুযোগ করে দিবেন প্লিজ। আল্লাহ হাফেজ।